প্রথমেই বলি, এই ভিডিওটা না আমার একদমই পোস্ট করার ইচ্ছে ছিল না। তারপরে যখন গ্যালারিটা দেখলাম যে ছোটো ছোটো কিছু ক্লিপস নেওয়াই আছে, আর মনে হলো যে না, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পোস্ট করা যেতেই পারে। তো তারপরে ভিডিওটা এডিট করতে বসা, আর ভিডিওটা ফাইনালি আমি পোস্ট করব। তো চল ভিডিওটা এনজয় করো আপাতত। নমস্কার সকলকে, আমি নবনীতা। আজকে খুবই স্পেশাল একটা দিন, কারণ আজ হচ্ছে আমার জন্মদিন। তো আজ আমাদের বাগানে একটা ফিস্ট হবে, কিন্তু এই ফিস্টের আয়োজন হচ্ছে কাল থেকে। তো আগে কালকের ভিডিওটা দেখে নাও। যেহেতু কাল ফ্রাইড রাইস হবে, তাই জন্য আমি এখানে আগেই কড়াইশুঁটিগুলো ছাড়াতে বসে গেছিলাম। এটা একটু চিকেনেও দেওয়া হবে, আর রাইসে তো এটা লাগবেই। আর মা ওদিকে বসে গেছিলো বাকি সমস্ত আনাজগুলো কাটাকুটি করতে, মানে আদা রসুন এই সমস্তগুলো যেহেতু বেটে রাখতে হতো আগে থেকে, অনেকটাই সময় যেত, তাই জন্য মা এগুলো সুন্দর করে কেটে দিচ্ছিল। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোও নিয়ে বসেছিল, সবগুলোই কেটে দিচ্ছিল। আর তারপর আমি যেহেতু একটা বার্থডে ডেকোরেশন করব আগে থেকে ভেবেই রেখেছিলাম, তাই জন্য এই যে এতগুলো গোলাপ, এই গোলাপগুলোকে একটা মানে ফ্লাওয়ার ভাজের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। দেন ক্যান্ডেল বানাবো বলে এই যেখানে রোজ পেটালস দেখছো, এইগুলো আমি রেখে দিয়েছি। The next day. একটু হাই করে দে। হাই। আমরা এসে গেছি বাগানে, এই যে ওখানে ধনেপাতা তুলছে, এগুলো রান্নায় লাগবে। এইগুলো নিয়ে ফিস্ট হবে। আমি সেদিন কোনো কিছুর ভিডিও নিইনি, মানে সত্যি কেন নিইনি আমি জানি না আমি কী করছিলাম। এখানে 10 বার শুধু এই ভাতটাই চেক করা হচ্ছিলো, আমার কাছে এই একটাই ফুটেজ আছে। আর এরপরে একদম খাবার দাবার রেডি হয়ে গেছিলো, তার একটা ক্লিপ আছে, সেটাই আমি এর মধ্যে শেয়ার করেছি। মানে সেদিন আলাদাই মজা হয়েছিল ফিস্টের ওখানে, কিন্তু আমি কী করছিলাম ভিডিও ক্লিপগুলো ঠিক কেন নিইনি আমি জানি না। 3:30-র সময় রান্নাবান্না কমপ্লিট হতে আমরা সব খেতে বসেছিলাম। তো তারপর বাড়ি এসে রেডি হচ্ছিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডও ডেকোরেট করা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, একদম সমস্ত কিছু গিফটস, তারপরে ফ্লাওয়ার বুকে, সমস্ত কিছু, কেক একদম পয়েন্ট টু পয়েন্ট ছিল। কিন্তু আমার বার্থডে বা আমি কিছু একটা করছি সেটা একদম প্রপারলি ঠিকঠাকভাবে হয়ে যাবে, এটা কি কখনো হয়? মানে কখনোই এটা পসিবল? একদমই নয়। আগে সুন্দর করে ডেকোরেশনটা, লাইটিংগুলো, আমার এই যে সুন্দর সুন্দর সমস্ত কিছু প্রপস, আরে সমস্ত কিছু তোমরা দেখে নাও, তারপর আসল কথাটা আমি বলছি। ইভেন আমি বলি একটা কথা, সেদিন এমন কিছু ছিল না যে আমি পাইনি। একটা চকলেট বুকে থেকে শুরু করে অসম্ভব সুন্দর ডেকোরেশন, কেক, ফ্লাওয়ার বুকে সমস্ত কিছু ছিল। ইভেন ওখানে এই ফার্স্ট টাইম হয়তো আমার বাড়িতে এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিল। তো এটা আমার কাছে অবশ্যই একটা মেমোরেবল ঘটনা বা মেমোরেবল দিন। আমার এতদিনের খাটুনি, এতদিনের প্ল্যানিং, একটা শুধুমাত্র মোমেন্টের জন্য আমি তো সব জিনিসটাকে নষ্ট হতে দিতে পারি না। তো ঠিক আছে, একটা জিনিস ঘটে গেছে ঘটে গেছে, সেটা বাদ দাও, যেটা ভালো হয়েছে সেটা তো শেয়ার করি। আরও একবার রিপিট করছি আমি, যে সেদিন সমস্ত কিছু আমার মনের মতোই ছিল। কারণ আমার ড্রেসটা, বার্থডে ড্রেসটা, আমি ফার্স্ট টাইম সাভানা থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আমি জানতাম না ওটা আসবে কি না, বাট ওটা আগেই, বার্থডের আগেই চলে এসেছিলো। তো আমি ওটাও পেয়ে গেছিলাম। ডেকোরেশনটাও সুন্দর ছিল, লাইটিংটা, কেকটা, সমস্ত কিছু সুন্দর ছিল। ইভেন আমার বার্থডেতে আমি যে গিফটসগুলো পেয়েছি সেগুলোর র্যাপারগুলো আমার বার্থডে থিমের সাথে ম্যাচ করছিল, এতটাই জিনিসগুলো সুন্দর ছিল, মানে এতটাই প্রপার ছিল। আর এই ফার্স্ট টাইম আমি মানে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, কিছু জিনিস আমি প্ল্যান করেছি, আমার মনের মতো হচ্ছে, আমার মনের মতো হচ্ছে, বাট না, মনের মতো হচ্ছিল না। অনেকক্ষণ থেকে সুন্দর করে ছবিগুলো তোলার পর, মানে অনেক রকমগুলো ছবি তোলার পরে ফাইনালি টাইমটা এলো যখন আমি কেকটা কাটবো, দ্য মোমেন্ট। আর এখানে আমার সাথে আমার বোনের একটু আর্গুমেন্ট চলছিল যে আমি ফ্রেমে থাকবো, তুই কেন ফ্রেমে আছিস। তো যাই হোক, ফাইনালি আমি কেকটা কাটছিলাম, বাট নো ওয়ান, লিটারালি নো ওয়ান স্পিক্স হ্যাপি বার্থডে। I don't know why. The situation was totally odd and there was a pin drop silence. I mean, just imagine that moment that you are cutting your birthday cake and no one just
clapping or speaks happy birthday to you, and then the situation is over you that you smile and cut your birthday cake and distribute to all of them, because everyone was waiting for that cake, especially the little members of our family. And it's my responsibility, like kind of responsibility, to make themselves happy. Whatever you feel, whatever you gone through, but you never gonna forget that you are 22, so you have a responsibility to make smile on their face. So past is past, let it go and smile. I think I forgot to manifest that moment, that's why it's happened. বাট ফেট গল্প এখানেই শেষ নয়, গল্প তো এবার শুরু হবে। Within just 30 minutes, I got the most beautiful surprise. I mean, the decoration, my favorite cheesecake, and the loudest clap and wishes. আমি যদি এর পরের মুহূর্তগুলো পাবলিকলি শেয়ার করতে পারতাম, সেটা মনে হয় সব থেকে বেশি ভালো হতো। আচ্ছা, এবার পালা হচ্ছে সেদিন আমি কি কি বার্থডে গিফটস পেয়েছি, কে আমাকে কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো প্রথমেই আমি বলি যে সেদিন আমি একটা চকলেট বুকে পেয়েছিলাম, যেটা অলমোস্ট শেষ, আর কয়েকটা চকলেট আছে। আর হচ্ছে যে পেয়েছিলাম এটা ফ্লাওয়ার বুকে, খুব সুন্দর, সেগুলোর ছবি আমি অবশ্যই সাইডে দিয়ে দেবো। সেইগুলো ছাড়া আমি প্রথম যে গিফটটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমার স্কুলের ছোটোবেলার একদম স্কুলের বেস্ট ফ্রেন্ড, ও দিয়েছিল, প্রিয়াঙ্কা। তো এই হচ্ছে সেই গিফটটা, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস। এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটার মধ্যে আমি জল দিয়ে অরিজিনাল ফ্লাওয়ার রাখতে পারবো। এটা আমার খুব দরকার ছিল একটা, সত্যি বলতে, কারণ আমার কাছে যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটা এইটুকুনি। বাট আমি যে ফ্লাওয়ার স্টিকগুলো কিনি সেগুলোর জন্য একটা বড় ভাস অবশ্যই আমার দরকার ছিল, তো সেটা আমি পেয়ে গেছি। আর সেকেন্ড হচ্ছে এই কিউট, মানে কালারটা এত ভালো না পার্সটার, এই পার্সটা এটা আমাকে দিয়েছে একটা দাদা। পার্সটা খুব খুব পছন্দ হয়েছে আমার, বিশেষ করে এর কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, একটা খুবই ইম্পর্টেন্ট কথা, ওই চকলেট বুকে যেটা ছিল আর আমার বার্থডে কেক যেটা ছিল, ওটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল, সায়ানি। চকলেট বুকেটা ভাই ও আলাদাই এফর্ট দিয়ে তৈরি করেছিল। আচ্ছা, আর পেয়েছিলাম এই চকলেট কুকিজের বক্সটা, এটা আমার খুব ফেভারিট কুকিজ। আমি প্যাকেটটা এখনও কাটিনি, তার একটা রিজন আছে, তো এটা এখনও ভর্তি আছে। আর পেয়েছিলাম হচ্ছে এই অ্যাকোয়ালজিকার এই পারফিউম, বডি মিস্ট, হেয়ার মিস্ট, যা খুশি বলা যেতে পারে। এটার ফ্রেগনেন্সটা আমার এত ভালো লাগে, মানে আমার ভ্যানিলা ফ্রেগরেন্সটাই খুব ভালো লাগে। আমার আগের বছর জন্মদিনে এই ভ্যানিলা পারফিউমটা, জানি না ঠিক আসছে কিনা, এটা আমার এতই পছন্দ ছিল যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম তুই আমাকে ওইটাই দে, মানে ও কনফিউজ ছিল যে কী নিবি, তো আমি বলেছিলাম ওকে এটাই দে। এই পারফিউমটা আমার এখনও এতটা আছে, এটা আমি গোটা বছরটা ইউজ করেছি, তারপরেও এখন এতটা রয়ে গেছে। এর ভিতরে এখন পারফিউমটা নেই, ঠিক আছে, কারণ পারফিউমটা ওখানে আলাদা করে রাখা আছে। তো এই বক্সটা তার একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ টান টান, এই যে এটা আগের বছর পেয়েছিলাম, এটা আমাকে দিয়েছিল সায়ানি। এটা এই বছর বার্থডেতে আমি পেয়েছি, এটা আমাকে দিয়েছে তন্নিষ্ঠা দি। তো আমার খুব প্রিয়, মানে আমার এই ভ্যানিলা পামের এই ভ্যানিলা সেন্টটা আমার খুব প্রিয়। অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুক লাইক। ঠিক জায়গায় থাক, আলাদাই। আমি এখন এই পারফিউমটা ইউজ করেছি অলরেডি, মানে আমি যখনই সেটটা ওপেন করেছি আই ওয়াজ লাইক হোয়াট, এতটাই হ্যাপি হয়েছিলাম। তো থ্যাংক ইউ। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।